হ্যালো ফ্রেন্ডস, কি করছো? তো আজকে হলো মকর সংক্রান্তি, যেটাকে আমরা পৌষ সংক্রান্তিও বলি। আর আজকে হলো পিঠে খাওয়ার দিন। পিঠে, পুলি, পায়েস সবই আজকে খেতে হয়। তো হ্যাঁ, আমার চোখটা একটু ভালো আছে ওষুধ দেয়াতে। তো দেখতেই পাচ্ছ চশমা পরে করছি। তো চশমাটা নতুন নয়, চশমাটা হচ্ছে আমার 5-6 বছর হয়ে গেছে চশমা। তো পরা হয় না চশমা। তো এখন এই সুযোগেই চশমাটা পরা হচ্ছে। তাই এই ব্যথা চোখের জন্যই চশমাটা পরে কাজ করছি, বলে যে চশমা পরেই কাজটা করতে তাহলে অসুবিধাটা হবে না। সত্যি চশমা পরে আছে বলে অসুবিধাটা হচ্ছে না। না হলে তোমাদেরকে আমি দেখাতে পারি। এই যে আমার চোখটা দেখতে পাচ্ছ, দেখো কীরকমভাবে ফুলে আছে এখন এই বা চোখটা। বেশি উঁচুতে তাকাতে পারছি না, চোখটা এখনও লাল আছে, লাল ভাব পুরো কাটেনি। যে চশমাটা পরে থাকতে আর ডাক্তার বলেছে সবই টুকটাক করতে পারবে, না করার কিছু নেই। আর আরেকটা কথা কি বলো তো, দেখো আমরা যেহেতু গৃহিণী, গৃহিণী মানেই বড় দায়িত্ব সংসারের, তারপরে দুটো বাচ্চা, বুঝতেই পারছো। একা যে মানুষটা বাইরে চাকরি করতে যায়, অফিস যায়, মানে মানে সেটাই বলছি যে অফিস যায় যারা, তারা যে সংসার বাইরে বাড়িতেও করবে, সংসার দুটো তো সে করতে পারে না। তবুও তোমাদের দাদা প্রচুর সাপোর্ট করেছে কদিন, তাই করতে পেরেছি, মানে আমি রেস্ট দিতে পেরেছি, পুরোটা করেছে। কিন্তু আজকে আর নিজেকে মানে ধরে রাখতে পারলাম না, সকাল থেকে কিছু সেরকম করিনি। কিন্তু এই আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, মনটা মানে কিছুতেই মানে না। তবুও তোমার দাদা আজকে অনেকটাই হেল্প করেছে, নারকেল কুড়িয়ে দিয়েছে, তারপরে নারকেলের যে পাকটা বানিয়ে দিয়েছে, আমি বলে বলে দিয়েছি নারকেলের পাকটা বানিয়ে দিয়েছে। তো আমি এখন শুধুমাত্র করছি হচ্ছে একটু পাটিসাপটা আর দুধ পুলি। চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই যে কড়াইয়ে দেখো তেল গরম করে নিয়েছি, আর এটা হলো বাটার যেটা আমি বানিয়েছি। আর এর মধ্যে কি কি আছে বলো তো, চালের গুঁড়ি আছে, দুধ আছে, সুজি আছে, আর ময়দা আছে, আর সামান্য একটু গুড় আছে, আর একটু আমার মা বলে যাই বানাও না কেন, এটা যেহেতু মিষ্টি জিনিস, একটুখানি নুন দিলে, সামান্য একটু নুন দিলে টেস্টটা ভালো হয়। তো আমি এখানে 2 হাতা মতো বাটার নিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ভালো করে ছড়িয়ে নেব। দেখেছো? এবারে আঁচটা একদম কমিয়ে দিয়েছি। নারকেলের পুর তৈরি করা গুড় দিয়ে, আর এর মধ্যে গুড় আছে, নারকেলের পুরের মধ্যে আমি দিই হচ্ছে গুড়, দুধ, একটুখানি খোয়া ক্ষীর, আর হলো একটু কাজু বাদাম গ্রেট করে। আমি এইভাবেই দিই, তো তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। নারকেলের পুরটা দেখো দিয়ে দিয়েছি, দেখলে এবারে আমি এটাকে উল্টে দেব। অ্যাকচুয়ালি মূলত এটা করতে দুটো হাত লাগে, আমি তো দুটো হাতই ব্যবহার করি, যেহেতু একটা হাতে তোমাদের সাথে ফোনে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তাই সেই জন্য দেখেছো এই যে আমার পাটিসাপটা রেডি। তো তোমাদের সাথে আমি কীভাবে বানাই পাটিসাপটা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি তো এইভাবেই বানাই, যাই না অন্য আরও অনেকে অনেক রকমভাবে বানায়, আমাকে অবশ্যই জানিও কে কীরকমভাবে পাটিসাপটা বানাও। তো আমি তো এইভাবেই বানাতে পারি। আর অনেকটাই করেছি, কিছু অনেকটাই হয়েছে, অনেক কটাই হয়েছে। তাও তার মধ্যে আবার দুটো তোমার দাদা অলরেডি খেয়েও নিয়েছে, মেয়েও খেয়ে নিয়েছে দুখানা, আমি এখনও খাইনি। ছেলেকে একটা ছোট করেও বানিয়ে দিয়েছি একদম। তো এই ভীষণ ভালোবাসে, মানে আমার বাড়িতে পাটিসাপটা খেতে সবাই খুব ভালোবাসে। আর সারা বছর হয় না তো, মানে সব সময় করে ওঠা হয় না। তো আজকে পৌষ সংক্রান্তির দিনে কিছুতেই মনটা মানল না বলেই আরোই আমি আজকে একটু কষ্ট হলেও করছি। আর চোখ এখন অনেকটা বেটার, চশমাটা পরে বেটার আছি বলতে পারো। এমনি সেরকমভাবে না, কিন্তু ওষুধ চলছে, ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে। এটাই তোমাদের ভালোবাসা তো সাথে আছেই।
ঠিক আছে, চলো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, আবার তোমাদের সাথে কথা হবে। বাই।